এ সব ভালো আছিস তো? হুম, কেমন হয়েছে? আগের দিনের সবগুলো হয়েছিল? হয়েছিল তো? বেশ, আজকে শুরু করছি। 1 নম্বর আছে নিরেট অর্ধগোলকের সমতল ড্যাশটি। নিরেট অর্ধ গোলকের সমতল ড্যাশটি। নিরেট অর্ধগোলক হচ্ছে এই টাইপের জিনিস, এই টাইপের। এদিকটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে সমতল, এটা সমতল, এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতল একটা, সমতল একটা। বেশ, 2 নম্বরে আছে 11.98 আর 10.987 এর মধ্যে বড়টি ড্যাশ। এর মধ্যে বড়টা হচ্ছে, দেখো প্রথমে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, তার মানে এটা বড়। 11.98, বাকিটা দেখার দরকার নেই। প্রথমেই দশমিকের আগের সংখ্যাটাই বড় পেয়ে গেছি আমি, তাই বাকিটার দেখার দরকার নেই। 3 নম্বরে আছে 5/6 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 4/9 হবে। তাহলে গুণফল ভাগ গুণ্য। গুণফল হচ্ছে 4/9 আর গুণ্য হচ্ছে 5/6, সমান হচ্ছে 4/9 গুণ 6/5, 3 2 6, 3 3 9, সমান হচ্ছে 8/15। তাহলে অতএব নির্ণেয় 8/15 গুণ করলে 4/9 হবে। এটা অ্যান্সার হয়েছে। এরপরে 4 নম্বরে আছে 3 কিমি রাস্তার একধারে 200 মিটার দূরে দূরে গাছ লাগাতে সর্বাধিক কতগুলি গাছ লাগবে। 3 কিমি সমান হচ্ছে 3000 মিটার। এবার কি 20 মিটার দূরে দূরে গাছ লাগানো হয়েছে, তাহলে একবার যাবে 20, 20 5 100, 0 0 হয়ে গেল। এবার দেখো এর মধ্যে প্রথমকার যে গাছটা সেটা ধরা নেই, প্রথমকার গাছটা ধরা নেই, তার মানে প্রথমকার গাছটা ধরতে হবে। তাহলে 150 যোগ 1 সমান হচ্ছে 151টি। তাহলে কী লিখবে? সর্বাধিক কতগুলি গাছ লাগবে। তাহলে অতএব নির্ণেয় সর্বাধিক 151টি গাছ লাগবে। এটা 4 নম্বর হলো। 5 নম্বরে আছে একটি ত্রিভুজের 3টি কোণের প্রথম ও দ্বিতীয়টির মান 48 ডিগ্রি এবং 62 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটির মান কত? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের বলে দিয়েছে, দুটো কোণ বলে দিয়েছে, তাহলে তৃতীয় কোণটি হবে সমান হচ্ছে 180 বিয়োগ 48 যোগ 62, সমান হচ্ছে 180 বিয়োগ 110, সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় তৃতীয় কোণটির মান 70 ডিগ্রি।
এটা অ্যান্সার। এবার 6 নম্বরে চলো। 6 নম্বরে কি আছে দেখো। 6 নম্বরে আছে বান্টি তার টাকার থেকে 50 টাকা খরচ করার পর দেখলো তার কাছে আর টাকার 1/4 অংশ 4/9 অংশ আছে। প্রথমে তার কত টাকা ছিল? তাহলে প্রথমে কত টাকা ছিল বলা নেই, তাহলে কি করতে হবে? তাহলে ধরিলাম প্রথমে ছিল সমান 1 অংশ, তার কাছে আর আছে কত অংশ? 4/9 অংশ আছে, 4/9 অংশ। অতএব খরচ করেছে 1 বিয়োগ 4/9, 5/9 অংশ। আছে। এবার এই 5/9 অংশ মানেই হচ্ছে 50 টাকা। 5/9 অংশ মানেই হচ্ছে 50 টাকা। তাহলে 1 অংশ সমান কত? অতএব 1 অংশ সমান হবে 50 ভাগ 5/9 সমান 50 গুণ 9/5 সমান হচ্ছে 90 টাকা। তাহলে প্রথমে তার কত টাকা ছিল? তাহলে অতএব নির্ণয় প্রথমে তার 90 টাকা ছিল। এটা অ্যান্সার। এটা 6 নম্বর হলো। এবার 7 নম্বর। 7 নম্বর আছে একটি সম্পত্তির 9/10 অংশের মূল্য 6543 টাকা। ওই সম্পত্তির 3/8 অংশের মূল্য কত? ওই সম্পত্তির 3/8 অংশের মূল্য কত? তাহলে 9/10 অংশের মূল্য 6543 টাকা। 9/10 অংশের মূল্য 6543 টাকা। তাহলে অতএব 1 অংশের মূল্য 6543 ভাগ 9/10। এবার কি? এবার বলেছে 3/8 অংশের মূল্য কত? তাহলে 3/8 অংশের মূল্য সমান হবে 6543, এটা গুণ 10/9 হয়ে যাবে, গুণ 3/8 হয়ে যাবে। এটা কাটবো। এবার দেখো এটা কেটে যাবে। 9 7 63, 2 24, 9 2 18, 9 7 63 হলো। আর কি কাটবে? এটা কাটবে, এটা কেটে হবে 4, এটা কেটে হবে 5, সমান হলো 5 3 15, নিচে 4 থাকছে, উপরে হবে 5 3 15, 15 7 15, 5 105-এর 5 হাত থেকে 10, 15 2 30 আর 10 40-এর 0 হাত থেকে 4, 7 15 105 আর 4 109। এটাকে এবার ভাগ করব। 4 2 8, 2 29, 4 7 28, 1 2 10, 4 2 8, 2 5, 4 6 24, 4 2 8, 4 5 20, এত টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখব। অতএব নির্ণয় ওই সম্পত্তির 3/8 অংশের মূল্য 2726.25 টাকা। এটা অ্যান্সার। এই অঙ্কটা আগে করেছিলাম আমরা। যাই হোক, কেউ কেউ করতে পেরেছো, কেউ কেউ পারোনি, তার মানে তোমরা প্র্যাকটিস করো না। বেশ। 8 নম্বর। 8 নম্বর বলেছে তুমি প্রতিদিন একটি বইয়ের 0.04 অংশ পড়তে পারো। বইটি পড়ে শেষ করতে তোমার কতদিন লাগবে? বইটি কত অংশ? গোটা বই মানে হচ্ছে কত অংশ? বইটি সমান হচ্ছে 1 অংশ।
তাহলে পড়তে সময় লাগবে কত? 1/0.04, প্রতিদিন 0.04 অংশ করে পড়ো, সমান হবে 1.00/0.04। এখানে দুটো করে নিলাম, এখানে দুটো আছে, এবার দশমিক বাদ দাও। দশমিক বাদ দিলে কত কত হচ্ছে? দশমিক বাদ দিলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 4, সমান হচ্ছে 25 দিন। তাহলে উত্তর কী হবে? অতএব নির্ণয় বইটি শেষ করতে বইটি পড়ে শেষ করতে আমার 25 দিন লাগবে। অ্যান্সার। এটা 8 নম্বর হলো। 9 নম্বরে আছে, দেখো বলেছে 0.005 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 0.25। ওই আগের অঙ্কটার মতো 0.25 ভাগ 0.005। এখানে দশমিকের পর দুটো, এখানে তিনটে, সমান করতে হবে। তাহলে 0.250 ভাগ 0.005। দেখো তিনটে হয়ে গেছে, দশমিক উঠিয়ে দাও। তাহলে এটা হবে 250 ভাগ 5, তারপরে 5 5 25, 50। তাহলে অতএব নির্ণয় 50 গুণ করলে 0.25 হবে। এটা গেল 9 নম্বর। 10 নম্বরে কি আছে? 10 নম্বর বলেছে একটি মোবাইল 10% ক্ষতিতে 8,100 টাকায় বিক্রি করা হলো। 12% লাভে মোবাইলটি বিক্রি করা হলে তার বিক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য কত? সব সময় ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। এবার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হবে 100 বিয়োগ 10, 10% ক্ষতি সমান হচ্ছে 90%। আর কি? আরেকটা হচ্ছে 12% লাভে বিক্রয় মূল্য। 12% লাভে বিক্রয় মূল্য সমান হবে 100 যোগ 12 সমান হবে 112%। 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 112%। এবার দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করা হয়েছে? 8,100 টাকায়। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 8,100 টাকা। তার মানে এই 90% সমান হচ্ছে 8,100 টাকা। 90% সমান হচ্ছে 8,100 টাকা। তাহলে 1% সমান হবে 8,100 ভাগ 90, আর 112% সমান হবে 8,100 বাই 90 গুণ 112, যথাযথ রাখা। এই শূন্য কেটে দাও, 9 9 81 90। তাহলে এবার গুণ করো, 9 দুগুণে 18, 8 হাত থেকে 1, 9 একে 9 এর একে 10-এর 0 হাত থেকে 1, 9 একে 9 এর একে 10, 10,080 টাকা। তাহলে 12% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য হতো 10,080 টাকা। তাহলে 12, অতএব নির্ণয় 12% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো 10,080 টাকা। এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আগের দিনও ছিল এই একই অঙ্ক।
বেশ, এরপরে আমি কত 11 নম্বর। 11 নম্বরে কি আছে দেখো, 11 নম্বরে আছে 11 নম্বরে আছে 11 নম্বরে আছে একজন মজুর এই চুক্তিতে নিযুক্ত করা হলো যে যেদিন সে কাজ করবে সেদিন 300 টাকা করে পাবে, কিন্তু যেদিন অনুপস্থিত থাকবে সেদিন 50 টাকা জরিমানা দিতে হবে। 10 দিন পর মজুরটি 2300 টাকা পেলে সে কতদিন অনুপস্থিত ছিল? 10 দিন পর সে 2300 টাকা পেলে সে কতদিন অনুপস্থিত ছিল? দেখো, যদি সে 10 দিনই কাজ করত, সে 10 দিনই কাজ করলে পেত 10 গুণ 300 সমান 3000 টাকা। কিন্তু 3000 টাকা সে পায়নি, কি পেয়েছে? কম পেয়েছে। কত কম পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে অতএব কম পেয়েছে সমান হচ্ছে 3000 বিয়োগ 2300 সমান 700 টাকা। কম পেয়েছে 700 টাকা। কারণ কি? কারণ একদিন অনুপস্থিতের জন্য কম পায় কত? দেখো, যেদিন সে কাজে আসে না সেদিন নিশ্চয়ই সে মাইনেটা পায় না, এটা পায় না, প্লাস কি হয়, তাকে 50 টাকা জরিমানা দিতে হয়। তার মানে একদিন যদি সে কাজে না আসে তাহলে কম পাচ্ছে কত? 350 টাকা। একদিন যদি সে কাজে না আসে সে কম পাচ্ছে কত? 350 টাকা। আর সে মোট কত টাকা কম পেয়েছে? 700 টাকা। অতএব অনুপস্থিত ছিল 700 ভাগ 350 সমান হচ্ছে 2 দিন। এই 2 দিন সে অনুপস্থিত ছিল। তাহলে এটা অ্যান্সার লিখব। সে কতদিন অনুপস্থিত ছিল? তাহলে অতএব নির্ণয় সে 2 দিন অনুপস্থিত ছিল। সে 2 দিন অনুপস্থিত ছিল। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর হয়ে গেল। 12 নম্বরটা দেখো। 12 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং ক্ষেত্রফল 2048 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা কত? তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া নেই, তাহলে আমাকে কি লিখতে হবে? দেখো, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে ধরিলাম প্রস্থ সমান হচ্ছে 1 গুণ। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 গুণ বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান হবে 2 গুণ 1 সমান হচ্ছে 2 বর্গ গুণ। কেন না, যদি 2 মিটার আর 1 মিটার হতো তাহলে আমরা কি লিখতাম? 2 বর্গ মিটার। যেহেতু এখানে গুণ আছে সেই জন্য এটা হয়ে গেল বর্গগুণ। যদি মনে করো এটা 2 মিটার 1 মিটার, এটা 2 মিটার থাকতো, তাহলে ক্ষেত্রফলটা তো 2 গণিত 1 সমান 2 বর্গ মিটার। এখানে মিটার নেই, গুণ আছে, তাই সেটাই হয়ে গেল বর্গগুণ। তাহলে আমাদের হিসাব মতো ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গগুণ, আর ওদের হিসাবে ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 2048 বর্গমিটার। তাহলে এই 2 বর্গগুণ মানেই হচ্ছে 2048 বর্গমিটার। তাহলে অতএব 2 বর্গগুণ সমান হচ্ছে 2048 বর্গমিটার। হলো? তাহলে 1 বর্গগুণ সমান কত? 1 বর্গগুণ সমান হবে 2048/2 বর্গমিটার। 1 0 2 4 হয়ে যাবে।
সমান হচ্ছে 1024 বর্গমিটার। এবার তাহলে দেখো 1 গুণ সমান কী হবে? 1 গুণ 1 বর্গগুণের বর্গমূল হচ্ছে 1 গুণ। 1 গুণ গণিত 1 গুণ সমান 1 বর্গগুণ হয়। তাহলে 1 গুণের বর্গ হচ্ছে 1 বর্গগুণ, আর 1 বর্গগুণের বর্গমূল হচ্ছে 1 গুণ। তাহলে এদিকটা যখন আমি বর্গমূল করলাম, এদিকটাকেও আমাকে বর্গমূল করতে হবে 1024, তখন এটা মিটার হয়ে যাবে। সমান এটাকে ভাঙো, এটা হবে 2 × 2 × 2 × 2 × 2 × 2, এটাকে ভাঙলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, এইগুলো হবে 2 2 2 2 2 2 হয়ে যাবে। তাই এবার ক জোড়া আছে দেখো, প্রতি জোড়ার জন্য একটা করে আসবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 2 2 4 4 2 8 8 16 16 32 মিটার। এটা হলো কি? তাহলে 1 গুণ সমান কি লিখেছিলাম আমরা? 1 গুণ হচ্ছে প্রস্থ। তাহলে অতএব প্রস্থ সমান হচ্ছে 32 মিটার, এবং দৈর্ঘ্য সমান হবে কি? 32 গুণ 2 সমান হচ্ছে 64 মিটার। আর কি চেয়েছে? পরিসীমা। পরিসীমা সমান কী হবে? 2 গুণ 64 যোগ 32। পরিসীমা সমান হবে 2 গুণ 64 যোগ 32 সমান হবে 2 গুণ 96 সমান হচ্ছে 192 মিটার। তাহলে এই তিনটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার, কমা প্রস্থ 32 মিটার, এবং পরিসীমা হচ্ছে 192 মিটার। এটা হলো আমাদের এটার অ্যান্সার। হলো, এটা 12 নম্বর হয়ে গেল। এবার আমি 13 নম্বরটা করব। 13 নম্বরটাই লাস্ট। 13 নম্বরে আছে একজন ফটোগ্রাফার প্রথম 3 কপি ফটোর জন্য 42 টাকা এবং পরবর্তী প্রতি কপির জন্য 5 টাকা চার্জ করেন। তাহলে 12 কপি ফটো নিলে গড়ে প্রতি কপিতে কত টাকা দাম দিতে হবে? তাহলে প্রথম 3 কপির দাম হচ্ছে, প্রথম 3 কপি ফটোর দাম হচ্ছে 42 টাকা। প্রথম 3 কপি ফটোর দাম হচ্ছে 42 টাকা। আর বাকি কত? 12টা, 12 বিয়োগ 3, প্রথম 3 কপি হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত? 9 কপি। 9 কপি ফটোর দাম কি হবে? দেখো প্রতি কপি ফটোর দাম কত কত করে চার্জ করে বলেছে? পরবর্তী প্রতি কপির জন্য 5 টাকা করে। তাহলে 5 গুণ 9 সমান হচ্ছে 45 টাকা। হলো? তাহলে প্রথম 3 কপি হচ্ছে 42 টাকা, পরের 9 কপি হচ্ছে 45 টাকা। তাহলে অতএব 12 কপি ফটোর মোট দাম সমান হচ্ছে 42 যোগ 45, 78 টাকা।
টাকা হলো। তাহলে অতএব গড় দাম, এটা 87 ভাগ 12, 12 7 84, 85 86 87, 3 30, 12 দুগুণে 24, 6 60, 12 5 60, এত টাকা। তাহলে বলেছে 12 কপি ফটো নিলে গড়ে প্রতি কপিতে কত টাকা দাম দিতে হবে। তাহলে অতএব নির্ণেয় গড়ে প্রতি কপিতে 7.25 টাকা দাম দিতে হবে। এটা অ্যান্সার। এই পর্যন্তই ছিল। এবার তোমরা এতক্ষণ করেছো সবাই, অনেকেরই ভুল হয়েছে। যাই হোক, যেগুলো ভুল হয়েছে তোমরা নিজেরা দেখে ঠিক করে নেবে। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই। তবে এইগুলো সবই পুরনো অঙ্ক ছিল, সবারই করা উচিত ছিল। তোমরা প্র্যাকটিস একদম করছো না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, একটু করে প্র্যাকটিসগুলো করো পুরনোগুলো, তাহলে দেখবে ভালো হবে। ওকে, ঠিক আছে, চলো আবার পরের দিন।